আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস এইচএসসি 24। আজকে আমরা প্র্যাকটিস করব রাজশাহী বোর্ড 2024-এ কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো এসেছিলো সেইগুলো। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের প্রথমে হেড দেওয়া আছে। তোমরা হয়তো জেনে থাকবে বাক্যের প্রথমে হেড, এটা হলো ইফের নিয়ম, যাকে কন্ডিশনাল বলা হয়। হ্যাঁ, বাক্যের প্রথমে হেড আছে, তো এই হেড থাকা বাক্যের প্রথমে হেড আছে মানে এটা হলো ইফের নিয়ম। ঠিক আছে, তো ইফের আমরা জানি তিনটে নিয়ম আছে। তো এখানে যেহেতু ইফ মানে ইফের নিয়ম এবং হেড আছে, হেড হলো পাস্টে, তোমরা জেনে থাকবে ইফের নিয়মে যদি পাস্টে হয় তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্টে পরে উড কুড শুড মাইটে যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখানে নিয়ম তোমরা দেখতে পাচ্ছ। তো আর এখানে দেখো হেডের পরে আবার ভি3 আছে। এটা হলো ইফের 3 নম্বর নিয়ম, যে ইফের পরে যদি হেড প্লাস ভি3 থাকে মানে ইফের নিয়মে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশ হয় হলো উড হ্যাভ, কুড হ্যাভ, পরে ভার্বের ভি3। যেহেতু এখানে হেডও আছে এবং পরে শর্ট আছে, শর্ট সিক মানে চাওয়া, এর পাস্ট পার্ট ছিল শর্ট। হ্যাঁ, তাহলে এটা হলো হেডও আছে ভি3ও আছে। ইফের নিয়মে হেড প্লাস ভি3 হলে দ্বিতীয় অংশ হয় হলো উড হ্যাভ, কুড হ্যাভ, পরে ভার্বের ভি3। তাহলে অর্থটা হচ্ছে হ্যাড ইউ শর্ট মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য চাইতে, এই যে আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। পরে নাম্বার বি আছে, এটা হলো এ ম্যান, একজন মানুষ, লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, মানে যে মানুষটা অলস জীবনযাপন করে। তো এটা সাধারণত কোনো নিয়মে পড়ে না। আমি বলে থাকি যদি কোনো নিয়মে না পড়ে থাকে তাহলে তিনটাভাবে এটা সলভ করা যায়। তোমরা এখানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছ নিয়মটা। তো আমি অর্থ অনুযায়ী এটা করে দিচ্ছি, যে মানুষটা অলসভাবে জীবনযাপন করে, ঠিক আছে, সেটা কি হয়, ক্যান নট শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে না। ঠিক আছে, এই এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, এটা সম্পূর্ণ কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, তার মানে এক কথা হলো অলস ব্যক্তি, এটা সাবজেক্ট দেওয়া। এখন অলস ব্যক্তি সম্পর্কে আমরা কী লিখতে পারি, ক্যান নট শাইন ইন লাইফ, ক্যান নট সাকসিড ইন লাইফ, এই ধরনের আমরা যে কোনো কিছু দিতে পারি। অথবা অলওয়েজ সাফার ইন দ্য লং রান, সবসময় জীবনে ভুগতে থাকে, এই ধরনের কিছু। তারপরে নাম্বার সি, এটা দেওয়া সেটা প্রবাদ, এখানে কোনো নিয়ম নাই। এটা প্রবাদটা হলো যাকে আমরা বলি ঝোপ বুঝে কোপ মারা, এর ইংরেজি হলো স্ট্রাইক দ্য রড হোয়েন ইট ইজ হট। হোয়েন না, এখানে হোয়াইলও দেওয়া যাইতে পারে, হোয়াইল ইট ইজ হট। ওকে, নাম্বার ডি আছে দেখো যে দ্য মেন প্লুরাল, হ্যাঁ, এটা হলো সাবজেক্ট। পরে দেখো হু দিয়ে একটা ক্লজ দেওয়া আছে, হু লাভ দেয়ার কান্ট্রি, যারা তার দেশকে ভালোবাসে। ঠিক আছে, তো এই হু দিয়ে যে নিয়মটা আছে, হুয়ের নিয়মটা হলো তোমার সাধারণত উভয় পাশে সেম টেন্স দিয়ে করা যায়, আবার ভিন্ন টেন্স দিয়েও করা যেতে পারে। ঠিক আছে, হুয়ের নিয়ম থাকলে উভয় পাশে সেম টেন্স অথবা মানে একটা প্রেজেন্ট একটা পাস্ট দিয়েও করা যেতে পারে, তবে আমরা চেষ্টা করবো উভয় পাশে সেম টেন্স দিয়ে করার জন্য। তো দেখো এখানে হচ্ছে হু লাভ দেয়ার কান্ট্রি, যারা তার দেশকে ভালোবাসে, সেই মেনগুলোকে আমরা কি বলি, দেখো লিখেছি, যেহেতু এটা হুয়ের পরে প্রেজেন্টে ছিল, এটা আমরা প্রেজেন্টে লিখছি কি আর প্যাট্রিয়টস। ঠিক আছে, এই মেনগুলো কি প্যাট্রিয়টস। তুমি এখানে আরও দিতে পারতে যে আর কল্ড প্যাট্রিয়টস, তবে যেহেতু এই হুয়ের পরে এই ক্লাসটা প্রেজেন্ট আছে, আমরা এই ক্লাসটা প্রেজেন্টে লিখব। ঠিক আছে, তারপরে দেখো নম্বর দেওয়া আছে বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ। এই যে দেখো এখানে কোনো নিয়ম নাই, তো কি বললাম, নিয়ম না থাকলে আমরা কি করব, সাধারণত কোনো নিয়ম না থাকলে আমরা যে তিনভাবে কাজ করতে পারি, স্ক্রিনে তোমরা নিয়মটা দেখতে পাচ্ছ। তো এখানে আমি এখন প্রিপোজিশন দিয়ে করে নেব। নিয়ম না থাকলে আমরা যে কোনোভাবে করতে পারি। এখানে আমি একটা কনজাংশন যে লেস্ট লাগাই নিতে পারতাম, যে লেস্টের নিয়মে করতে পারতাম, যে বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, লেস্ট দিলে লেস্ট নিয়মে করতে পারতাম, কিন্তু এটা আমি সহজে করার জন্য এটা প্রিপোজিশন দিয়ে করতে পারছি। যে যদি কোনো নিয়ম না থাকে আমরা এই তিনভাবে করতে পারি। স্ক্রিনে যে তিনটে নিয়ম দেখতে পাচ্ছ, তাই আমি এখানে প্রিপোজিশন ধরে করছি আর কি, 2 নম্বর নিয়ম ধরে করছি। তো কী হলো, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, তোমার লেখাপড়ায় পাংচুয়াল হও, কী জন্য, টু পাস দ্য এক্সাম, পরীক্ষা পাস করার জন্য। ঠিক আছে, এরপরে 1 নম্বর দেখতে পাচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম। হ্যাঁ, খাদ্যে ভেজাল দেওয়া একটা অন্যায়, একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমে 2টা নিয়ম আছে, সাবজেক্ট থাকলে যাই লিখবো পাঁচটা লিখবো, সাবজেক্ট না থাকলে 2 + ভার্ব 1 লিখতে হয়। ঠিক আছে, এখানে যেহেতু সাবজেক্ট ছিল না আমি 2 + ভার্ব 1 দিয়েছি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু স্টপ ইট। ওকে, নাম্বার জি দেখো চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, শৈশবকাল জীবনের সোনালি সময়। আই উইশ থাকলে আমরা সাধারণত
পরে যাই লিখি সেটা পাস্টে লিখি। তোমরা 9-10 শিখেছো যে আই উইশ আই ওয়ার এ কিং, হ্যাঁ, আই উইশ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে। যেহেতু এটা চাইল্ড নিয়ে কথা বলছে তো আমরা কী লিখবো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি 8 নম্বরটা স্ক্রাচলি হ্যাড। দেখো স্ক্রাচলি হ্যাড, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো নিয়ে সব হলে একই, যে প্রথম ক্লজে V3 হলে পরের ক্লজে V2তে লিখতে হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্ক্রাচলি হ্যাড আর হার্ডলি হ্যাড হলে দুটো ক্লজের মাঝখানে হোয়েন দিতে হয়। তো দেখো স্ক্রাচলি হ্যাড উই গট আউট অফ হোম, যে না মাত্র আমরা বাড়ির বাইরে বের হয়েছিলাম, হোয়েন তখন কী হয়েছিল, যে এখানে আমরা যাই লিখবো V2তে লিখবো, ঠিক আছে, হোয়েন ইট স্টার্টেড টু রেইন। তারপর দেখো আই নম্বরটা আই নো দ্য ম্যান হু, ওকে, মানে আই নো দ্য ম্যান এটুকু দেওয়া ছিল, পরে গ্যাপ ছিল, এখানে আমাদের লিখতে হবে। তো আমরা একটু আগে যেহেতু হুয়ের একটা নিয়ম দেখাইলাম যে উভয় পাশে সাধারণত সেম টেন্স হয়, সাধারণত কিন্তু সব সময় না। তো এই যে ডি নম্বরটা বলছিলাম উভয় পাশে সেম টেন্স হয়, তাহলে লিখলাম আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু, হ্যাঁ, যে ইজ উইথ হিম, তার সাথে যে আছে তাকে আমি চিনি। এই পাশে প্রেজেন্ট ছিল, এই পাশেও প্রেজেন্টে। আমরা চাইলে হু দিয়ে এই পাশে কিন্তু পাস্টেও লিখতে পারতাম, আই নো দ্য ম্যান, পরে লিখতে পারতাম হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে এখানে এসেছিল, ঠিক আছে, এইভাবে লিখতে পারতাম। মানে হু থাকলে সাধারণত উভয় পাশে একই টেন্স দিয়ে আমরা করতে পারি, আবার একটা প্রেজেন্ট থাকলে একটা পাস্ট টেন্সও আমরা করতে পারি, ঠিক আছে। পরে যে নম্বর দেখো হি ফেইন্টস অ্যাজ দো, অ্যাজ দো এর নিয়ম হলো প্রথম ক্লজে প্রেজেন্ট হলে বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, আর প্রথমে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট হয়। যেহেতু এখানে অ্যাজ দোর আগে দেখো ফেইংস আছে, এটা হলো প্রেজেন্টে আছে, পরে আমরা যাই লিখবো পাস্টে লিখবো। তাহলে কী হলো, এই ফেইংস মানে হলো ভান ধরা, সে এমনভাবে ভান ধরছে যেন হি নিউ এভরিথিং। আমি বলতে পারতাম হি ওয়ার এ ম্যাড, এটাও বলতে পারতাম। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।